দেখতে দেখতে একটা বছর চলে গেল। আজ ছিল বছরের শেষ জুম্মা। জানি না আল্লাহর জন্য কতটা ইবাদত করতে পেরেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। এটা দেখাচ্ছি আমি কাঠকচু। অনেকে বলে থাকেন, আমরা বলি ফ্যান কচু। অনেকে কি বলে থাকেন তা আমরা জানি না। এই ফ্যান কচুটা আমি কেটে এরকম করে চিকন চিকন করে কেটে নিয়েছি। নিয়ে ধুয়ে এটাকে এখন রোদে শুকাতে চলে আসলাম আমাদের ছাদে। আমাদের ছাদে যেহেতু 10 তলা, এখানে শুকাতে বেশি দিন লাগবে না, 2 দিন 3 দিনেই শুকায়ে যাবে। আমি এখন একটা চালনির মধ্যে এগুলো সব কিছু দিয়ে শুকাতে দিচ্ছি। এই রান্নাটা আমি শিখেছি আমার মার কাছ থেকে। যাই হোক, এক ঝলকে দেখাই দিচ্ছি আমাদের রাজধানী। এখান থেকে 1 নম্বর থেকে শুরু করে একদম 10 নম্বর, 2 নম্বর এবং উত্তরা, এইদিকে হাউজিং, দেন চিড়িয়াখানা গার্ডেন সবই দেখা যাচ্ছে, একটু যদি খেয়াল করেন। যাই হোক, যেহেতু আমি 11 তলায়, আমার খুবই ভয় লাগছে। এখান থেকে আমি কখন নামবো সেই চিন্তা করতেছিলাম। এই সাইডটাই কিন্তু পুরাটাই দেখাচ্ছে 1 নাম্বার। যাই হোক, এখন আমি এই 3-4 দিন ভরায় ছাদে এগুলো শুকিয়ে নিয়েছি। কচুগুলো শুকানোর পরে এরকম হয়ে গেছে, একদম মুড়মুড় হয়ে গেছে, এতটা হয়েছে, শুকানো হয়েছে। আপনারা চাইলে যদি রোদ বেশি লাগে এটাকে 4-5 দিন ভরে শুকিয়ে নেবেন। যাই হোক, এটা এখন ব্লেন্ডারের মধ্যে দিয়ে ব্লেন্ড করে নিয়ে নিলাম। দেখেন কত সুন্দর একটা গুঁড়া হয়ে গেছে, ঠিক মাসকালের ডাল যেরকম ওরকম হয়েছে। ওই ফাঁকে কিন্তু আমি আদাও শুকিয়ে নিয়েছি। আদার এই পাউডারটা কিন্তু অনেক টাকাই নেয় বাজারে। দেখেন সহজভাবে দেখাই দিচ্ছি। আদাগুলো শুকিয়ে নিয়েছি, সেটাও ব্লেন্ডার করে নিলাম। আদার কি সুন্দর একটা গুঁড়া তৈরি হয়ে গেল। এটা কিন্তু অনেক খাবারে ইউজ করা যায়। এখন এটা আমি একটা ডিব্বার মধ্যে ভরে রেখে দেবো। আপনারা কিন্তু কীভাবে সংগ্রহ করতে পারেন। এভাবে ডাল রান্না করার জন্য এখানে দারচিনি, এলাচ আর হলো আস্তা ধনিয়া আমি বেটে নিয়েছি। আর পরিমাণ মতো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। দিয়ে 2 টুকরো এলাচ, 2টা দারচিনি আর একটা তেজপাতা কেটে দিয়েছি। সেখানে 1 বাটি পেঁয়াজ দিয়েছি। দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি সেই মশলাটা। দিয়ে ভালো করে কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নেব। বিশ্বাস করেন, এই ডালটা খেতে এত টেস্ট। আমি কিন্তু গরম ডাল দিয়ে মুড়ি দিয়ে খেয়ে ফেলছি, কারণ আমার কাছে খুবই ভালো লাগে ডালটা খেতে। অবশ্যই কিন্তু আপনারা ট্রাই করবেন। জানি না কোন দেশে কীরকমভাবে খায়। যদি আমার মতো করে কেউ রান্না করে থাকেন, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যাই হোক, এখানে দিয়ে দিলাম আমি ঝাল মরিচটা, শুকনো মরিচের গুঁড়া 2 চামচ, হলুদ 1 চামচ, ধনিয়া গুঁড়া 1/2 চা চামচ, জিরা গুঁড়া 1 চা চামচ। এখানে একটু ঝাল বেশি দিতে হবে, কারণ না হলে কিন্তু যেহেতু কচু জাতের জিনিস, এটা একটু গলায় লাগতে পারে। আমি একটু ঝাল বেশি দিয়েছি। এখন মশলাটার মধ্যে একটু কষানোর জন্য পানি দিয়ে একটু নাড়াচাড়া করে ওর মধ্যে 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম। মুখটাকে একটু কেটে নিয়েছি। দেখেন, আরেকটা সুন্দর বুদ্ধি, আমি একটা কুসুম গরম পানির মধ্যে আমি এই কচুগুলো দিয়ে দিলাম। দিয়ে একদম সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিলাম। কারণ একবারে যদি গরম এর মধ্যে দিতে চান, তাহলে কিন্তু দলা লেগে যাবে। এইভাবে এটাকে আগে গুলিয়ে নেবেন, তাহলে কিন্তু দলা পাকাবে না। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এর মধ্যে এখন আমি সেই কচুর ডালটা দিয়ে দিচ্ছি। এই যে এভাবে দিয়ে সুন্দর করে আমি নাড়াচাড়া করব। দেখেন, একটু কিন্তু দলা লাগে না। যদি হঠাৎ করে গুঁড়া দিতে যান, তাহলে কিন্তু দলা লেগে যাবে। সেই ক্ষেত্রে আপনি আমার এই বুদ্ধিটা কিন্তু কাজে লাগাতে পারেন। এখন এটা একটু কিছুক্ষণ ধরে কষিয়ে নিলাম। তারপরে আবার একটু কষানোর জন্য পানি দিয়ে দিলাম। যখন পানি দিবেন, ঢাকনাগুলোর আগে কিন্তু চুলাটা বন্ধ করে নেবেন, কারণ এটা অনেক ফুটে। ঠিক আছে? তারপরে সেটা আপনি নাড়াচাড়া করবেন। তারপরে পরিমাণ মতো কুসুম গরম পানি দিয়ে আমি 8 থেকে 10 মিনিটের মতো এটা রান্না করে নিয়েছি। একদম পানিটা শুকিয়ে যখন ঘন হয়ে আসছে, তখন এর মধ্যে 1 টুকরো লেবুর রস দিয়ে দিচ্ছি। গলায় লাগতে পারে, সেজন্য। অবশ্যই লাগবে না, একটু টক ইউজ করলাম। আর খাবার সময় অবশ্যই লেবু ইউজ করবেন। দেখেন, আমার ডালটা কিন্তু হয়ে গেছে। অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট করে যাবেন। আল্লাহ হাফেজ।